আবারও গোসাবায় পুকুরের নিচ থেকে অস্ত্র উদ্ধার হলো। ফের উদ্ধার বন্দুক এবং কার্তুজ। ধৃত তৃণমূল নেতা ঝোড়ো ঢালিকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়। সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবব্রত। গোসাবা বাসন্তী এই জায়গায় পুকুরগুলোর নিচ থেকে তো মানে এত অস্ত্র উদ্ধার হচ্ছে। এই অস্ত্র কি কাজে লাগাতো? মানে এত অস্ত্র পুকুরের নিচে কে বা কারা মজুত করে গিয়েছিল, কেন মজুত করা হয়েছিল? স্বাভাবিকভাবে একটা তো চোখ কপালে ওঠার মতন অবস্থা। প্রায় প্রত্যেক দিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। দেখো, একদমই তাই। আমরা রাজ্যে পালা বদলের পরে দেখলাম গোসবা, ক্যানিং, বাসন্তী এই যে ব্লকগুলো, এরা সুন্দরবনের যে তিনটে প্রধান ব্লক, এখানে আমরা দেখলাম পুকুরের মধ্যে মাছের পরিবর্তে কার্যত সেখান থেকে আর্মস উদ্ধার হচ্ছে। গতকাল গোসবা থানার পুলিশ এই ঝোড়োঢালিকে সাথে করে নিয়ে তৃণমূল নেতা ঝোড়োঢালি পাঠানখালীর কার্যত ত্রাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে গ্রামবাসীরা করেছে। তো কাল ঝোড়োঢালিকে নিয়ে গিয়ে তার বাড়ির পাশে যে পুকুর ছিল, সেই পুকুরের তলা থেকে দুটি আম এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র আইনে গোসবা থানা তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এর সাথে আর কারা কারা যুক্ত আছে, কি কারণে এই বিপুল পরিমাণে অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে কেউ জড়িত রয়েছেন কিনা এই ঘটনায় স্বাভাবিকভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারণ প্রায় প্রত্যেক দিন সন্দেশখালী, মচলন্দপুর, অশোকনগর, গোসাবা, বাসন্তী এরকম একাধিক জায়গায় আমরা দেখছি তৃণমূল কংগ্রেস নেতাদের পুকুরের তলা থেকে, পুকুরের নিচ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা। আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই তৃণমূল নেতার পুকুরের অস্ত্র চাষ। স্বাভাবিকভাবে এই এত অস্ত্র কি কারণে সেখানে মজুত করে রাখা হয়েছিল, আর বিশেষ করে এই ক্যানিং সংলগ্ন এলাকা, দক্ষিণ 24 পরগনার এই সমস্ত জায়গাগুলোকে কেন বেছে নেওয়া হয়েছিল অস্ত্র মজুত করে রাখার জন্য? কোথাও কি অস্ত্র চোরাচালান কারবারের একটা চক্র রয়েছে এই এলাকায়? স্বাভাবিকভাবেই তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত তৃণমূল নেতা ঝোড়ো ঢালিকে নিয়ে সঙ্গে নিয়ে আজ তল্লাশি চালানো হয় ক্যানিং এবং ক্যানিং সংলগ্ন এলাকায়। একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নেতাদের পুকুরে তল্লাশি চালিয়ে প্রায় প্রত্যেক দিনই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। চোরাচালান চক্র কি চলতো সেখানে, আর সেই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তার খতিয়ে দেখছে পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিষয় জানতে চাইব, গোসাবা, সন্দেশখালী, মৎস্যলন্দপুর, ক্যানিং, মানে যদি দেখা যায় যে বর্ডার সংলগ্ন এলাকায় এত পরিমাণে অস্ত্র মজুত রাখা কারণ আপনার কি বলে মনে হতে পারে? কারণ প্রায় প্রত্যেক দিনই আমরা দেখছি তৃণমূল কংগ্রেস নেতাদের পুকুর থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এটা খুব আতঙ্কের খবর। কিন্তু দেখুন, ইলেকশন কবে শেষ হয়ে গেছে, 4 তারিখে, তারপরেও কিন্তু অস্ত্র উদ্ধারের সীমা নেই। প্রতিদিনই আজকে ওখানে, কালকে ওখানে। ওরা দেখলো যে এই অস্ত্রগুলো সব ইলেকশনের পর্বে যে ব্যবহার করার জন্য রেখেছিল, ইলেকশনকে জেতার জন্য রেখেছিল, কিন্তু যখন দেখলো যে আর কিছু পাচ্ছে না, কিছু ইউজ করতে পারছে না, তারা এইসব প্রত্যেকটাই ডোবা টোবা খালে টালে ফেলে দিয়েছে বস্তাবন্দি করে। এটা ভয়ানক খবর। এবং এগুলো প্রত্যেকটা জিনিস পুলিশ অফিসারদেরকে, যারা লোকাল পুলিশ আছেন, তাদেরকে কিন্তু বার করতে হবে যে কোন লেভেল থেকে এইগুলোকে ফেলা হয়েছে এবং তারা কারা, লোকাল কারা এগুলো ফেলেছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে বার করে তাদেরকে থানায় এনে ক্রস ইন্টারোগেশন এবং আলটিমেটলি বার করতে হবে যে কোথা থেকে আর্মস গুলো নিয়ে এসেছিল এবং কেন। এই কথাগুলো প্রত্যেকটা জিনিস বার করতে হবে এবং তার জন্য কে অর্থ দিয়েছিল এটাও কিন্তু বার করতে হবে।